করে সার্কিট ডিজাইন করে থাকি সেটা নিয়ে কথাবার্তা। মোস্ট অফ দ্য কোর্স হচ্ছে হলো গিয়ে আমাদের ডিজাইনের উপর বেস করে, এবং সেই ডিজাইনগুলো হবে হচ্ছে লজিক এলিমেন্টগুলোর উপর বেস করে। আমরা বেসিক লজিক কিছু এলিমেন্টগুলো দেখবো, সেটা দিয়ে যে কোনো ডিজাইন করা যেতে পারে, কিন্তু তারপরে আমরা থ্রু আউট দ্য কোর্স হচ্ছে কিছু কিছু অ্যাডভান্স এই বেসিক লজিক এলিমেন্টগুলো ইউজ করে কিছু কিছু অ্যাডভান্স লজিক এলিমেন্ট ইমপ্লিমেন্ট করা দেখবো, যেগুলো আমাদের ডিজাইনটাকে আরেকটু সফিস্টিকেটেড করতে সাহায্য করে। তো আমাদের এই জন্য তিনটা ভাগ আমি বলেছি, কিন্তু প্রথম ভাগটা আমাদের আজকে কালকের মধ্যে শেষ হয়ে যাবে, আর সেকেন্ড এবং থার্ড ভাগটা আমরা হচ্ছে হলো গিয়ে থ্রু আউট দ্য কোর্স বিভিন্নভাবে দেখব। তো আজকে কাজ হচ্ছে হলো গিয়ে ডিজিটাল নিয়ে কথাবার্তা বলা। ডিজিটাল নাম্বার কথাবার্তা বলা, দ্যাট হচ্ছে হলো গিয়ে ভেরি কমন একটা টার্ম, নাম্বার সিস্টেম। আপনারা সবাই নাম্বার সিস্টেম সম্পর্কে খুবই এর সাথে পরিচিত। প্রবাবলি এসএসসি থেকেই নাম্বার সিস্টেম দেখে আসছেন, এবং আমাদের বিভিন্ন কোর্সে আমরা নাম্বার সিস্টেম দেখেছি। এই কোর্সে আমরা যে নাম্বার সিস্টেমগুলো দেখবো, there are lots of নাম্বার সিস্টেম, বাট এই কোর্সে আমরা যেটা ফোকাস করব, গাইজ আমার মনে হয় আমার সাউন্ড সিস্টেমটা একটু প্রবলেম করছে, আর আমি যদি ফাস্ট বলি আমাকে একটু বলবেন যে মানে মনে ফাস্ট হয়ে যাচ্ছে, আমি স্লো করে দেবো। অনলাইনে তো অনেক সময় বুঝতে পারি না যে অনেক তাড়াতাড়ি কথা বলে যায়। ওকে মিস, বাট মিস শোনা যাচ্ছে, ইটস ওকে। যাচ্ছে না? ইয়া স্পিডটা একটু কমাইতে হবে। সাউন্ড সিস্টেমের কারণে স্পিডটা আরো বেশি প্রবলেম, একটু কমাই দেব। স্পিড কমাই দেব, ঠিক আছে। আচ্ছা, তো যে চারটা নাম্বার সিস্টেমকে আমরা এখানে ফোকাস করব এই কোর্সের জন্য এবং আমাদের ডিজাইনগুলোর জন্য, সেই চারটা খুবই কমন। ডেসিমাল, আমাদের ডে টু ডে ইউজের জন্য যে নাম্বারটা আমরা ইউজ করি। বাইনারি, যেটার উপরে বেস করব আমরা আমাদের সমস্ত ডিজাইন, সার্কিট ডিজাইন। আছে হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম এন্ড হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আমরা আরো কিছু দেখব নাম্বার সিস্টেম, আর বিসিডি, XS3, বিসিডি XS3 দেখব, আর হচ্ছে হলো বিসিডি এর বেশ কয়েকটা ভ্যারিয়েশন দেখব, বাট সেগুলো অতটা টেনশনের কোনো কিছু হবে না, এগুলোর উপরে বেস করেই হবে। এগুলোরই কিছু মডিফিকেশন হবে হচ্ছে গিয়ে এই নাম্বার সিস্টেম গুলো। এগুলো সম্পর্কে আমরা নলেজ নিব, কিন্তু আমাদের এগুলোর ডিরেক্ট কোনো ইউজ যে এই কোর্সে আমরা খুব বেশি করব তা হবে না। বিসিডি করব, বাকিগুলো হবে না, ঠিক আছে? তো এই কতগুলো প্রবাবলি আপনারা এই টার্মগুলোর সাথে পরিচিত, বাট আমরা আজকে ক্লাসের কাজই হচ্ছে হলো গিয়ে একটু রিভিউ করা, যে আমরা কি কি জানি, যারা ভুলে গেছেন তাদেরকে একটু মনে করিয়ে দেয়া। আচ্ছা, সমস্যা তো আমাদের প্রথম যেটা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করা হয়, ডেসিমাল 10 বেস একটা নাম্বার সিস্টেম। 10 বেস মিন্স এই নাম্বার সিস্টেমে আমাদের 10টা ডিফারেন্ট সিম্বলস আছে। 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিফারেন্ট সিম্বল আছে। এই 10টা সিম্বলের পরে হচ্ছে হলো গিয়ে আরো যে নাম্বারগুলো আমাদের এই নাম্বার সিস্টেমে আছে, সেগুলোতে আমরা এই 10টা সিম্বলেরই বিভিন্ন কম্বিনেশন ইউজ করে সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। এই জন্য এটাকে 10 বেস নাম্বার সিস্টেম বলা হয়ে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাইনারি বা বেস 2 নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম অনলি দুটা সিম্বল চেনে, 0 এবং 1, এবং এই নাম্বার সিস্টেমের সমস্ত সংখ্যাকে আমরা এই দুটা সিম্বলের কম্বিনেশন দিয়েই রিপ্রেজেন্ট করে থাকি। নেক্সট যেটা সেটা হচ্ছে অক্টাল বেস 8। এটার সিম্বল হচ্ছে 0 1 2 3 4 5 6 7। 7 এর পরে 8 এবং 9 যে সিম্বলগুলো আমাদের জন্য খুবই পরিচিত,
অক্টাল নাম্বার সিস্টেম এই সিম্বলগুলোকে চেনেই না। ওর জন্য 8 হচ্ছে হলো গিয়ে 10, 9 হচ্ছে 11। তো ওর যে পরিচিত 8টা সিম্বল, এই 8টা সিম্বলের রিপিটেশন ও 8 থেকে শুরু করে দেয়। আর লাস্ট নাম্বার সিস্টেমটা আমরা খুবই পরিচিত, এটা হলো হেক্সাডেসিমাল। 16 বেস নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমে আমাদের ডিফারেন্ট সিম্বলের সংখ্যা হচ্ছে 16টা। 9 পর্যন্ত আমাদের পরিচিত, তারপরে আছে এই এ বি সি ডি ই এফ, এবং এগুলো হচ্ছে হলো গিয়ে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমের 10, 11, 12, 13, 14 এবং 15 কে রিপ্রেজেন্ট করে। বাট যখন হেক্সাডেসিমালে লিখবো তখন সেগুলোকে আমরা এ থেকে এফ পর্যন্ত ভ্যালুগুলো দিয়ে, ভ্যালু বলবো না, এ থেকে সিম্বল গুলো দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তো এই 4টা নাম্বার সিস্টেম এবং এদেরই হচ্ছে হলো গিয়ে কনভার্সন, একটা থেকে আরেকটা কনভার্সন নিয়ে আমরা আমাদের এই ডিজাইন কোর্সটাকে ইমপ্লিমেন্ট করে থাকি। আপনাদের বইয়ে একটা টেবিল আছে, টেবিল টেবিল 1.2 থেকে 0 থেকে নিয়ে 15 পর্যন্ত সবগুলো সংখ্যার, টেবিল 1.2 তে 0 থেকে 15 পর্যন্ত সবগুলো সংখ্যার হচ্ছে হলো গিয়ে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলো রিপ্রেজেন্টেশন দিয়ে দেওয়া আছে। আপনাদের জন্য সাজেশন হচ্ছে হলো গিয়ে এগুলোকে একটু মেমোরাইজ করে ফেলেন ফর নাও, ঠিক আছে? কাজ করতে করতে আপনাদের এগুলো মেমোরাইজ এমনিতেই হয়ে যাবে, কিন্তু এখনকার ক্ষেত্রে কনভার্সনে একটা ক্যালকুলেটর টিপা বা নিজে ক্যালকুলেট করে বের করার থেকে এটা যদি একটু মনে রাখা যায়, ইট উইল বি মোর হেল্পফুল। এই জন্য আমি সাজেশন দিই যে 1 থেকে টেবিল 1.2 জাস্ট 15টা সংখ্যার জন্য এই নাম্বার কনভার্সন। ডেসিমাল আর হেক্সাডেসিমাল তো আপনি জানেনই, অক্টাল আর বাইনারি গুলোকে একটু মনে রাখতে হবে বা পুরোটা প্রসেসে মনে রাখতে হবে। তো সেটার জন্য যারা করে ফেলা, সেটা হচ্ছে আপনাদের সাজেশন। That would make your calculation easier in this course. Okay, ma'am. আচ্ছা আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে হলো কি আমরা নাম্বারগুলো নিয়ে কথা বললাম, একটুখানি ভিজুয়ালাইজ করলাম। এখন হচ্ছে হলো কি আমরা নাম্বার কনভার্সনের দিকে চলে যাই। নাম্বার কনভার্সন আমি জানি আপনারা সবাই পারেন, তারপরে একবার আমি একটু চালাই করে দিতে চাই। So let's start with decimal থেকে অন্য নাম্বার সিস্টেম। ডেসিমাল থেকে যে কোনো নাম্বার, যে আমি বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাই, আমরা কি করছি? 2 দিয়ে সংখ্যাটাকে ভাগ করছি। অবশ্যই আমাকে বলে দিতে হবে সংখ্যাটা হচ্ছে হলো কি ডেসিমাল নাম্বার সিস্টেমে, কারণ একটা জিনিস খেয়াল করেন, 5, 3, 7, 5, 3 or 7, 8 তিনটা যে ডিজিট আছে, তিনটা ডিজিট কিন্তু আমার ডেসিমাল নাম্বার সিস্টেমেও পরিচিত, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমেও পরিচিত, আর অক্টাল নাম্বার সিস্টেমেও পরিচিত। So this value could be of all 3 of those number systems. তো আমাকে তো আইডেন্টিফাই করে বলে দিতে হবে যে আসলে এটা কোন নাম্বার সিস্টেমের কথা আমি বলছি, আর সেটার জন্য হচ্ছে কি আমাকে মেনশন করে দিতে হবে বেসটা কি। তো দ্যাট ইজ আমার 537 সংখ্যাটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। তাই এটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি। কি করব? 2 দিয়ে ভাগ করতে হবে না? 2 দিয়ে যদি আমি ডিভাইড করতে যাই, আমার 1 থেকে যাচ্ছে। এখন ডেসিমাল না বাইনারি নাম্বার সিস্টেমে যখন কনভার্ট করছি, আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে ডিভিশনটা করব, ডিভিশনের ক্ষেত্রে আমার সবসময় যে রিমাইন্ডার থাকবে, সেই রিমাইন্ডারটা ইদার 1 হবে অর 0 হবে। কেন? কারণ আমরা একটু আগে বলে এসেছি যে বাইনারি নাম্বার সিস্টেমের সিম্বলই হচ্ছে হলো কি দুইটা, 0 অথবা 1। ও অন্য কোনো নাম্বারকে চিনেই না। তো এখানে রিমাইন্ডার হিসেবে অন্য কিছু থাকতেও পারবে না। এই জিনিসটা খেয়াল করানোর জন্যই হচ্ছে হলো কি আমি এটা আলাদা করে দেখাচ্ছি।
এখানে আমার রিমাইন্ডার নাই, সেক্ষেত্রে আমি 0 চলে আসছে। ভুল হয়েছে। এটা বুঝতে কিভাবে হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে কারো? থাকলে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। No, ma'am. তো আমরা যখন বাইনারি সংখ্যাটা লিখি তখন আমরা নিচে থেকে উপরের দিকে যাই না? তো আমাদের সংখ্যাটা হবে Yes, ma'am. একটু উপরে চলে যাই। 1 1 2 3 4 1 2 সরি একটা 1 বেশি হবে। 1 1 0 0 1। তো আমার যে ডেসিমাল সংখ্যাটা আছে সেটার বাইনারি হচ্ছে হলো গিয়ে এটা। কনভার্ট এভাবে করে থাকি, আপনাদের যদি ক্যালকুলেশন আর ক্যালকুলেটর তো আছেই, বাট এই প্রসেসটা অনেক সময় জানা দরকার হয়ে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো মিস জি নিচে কি 1 দিয়ে তারপর বাকি সবগুলো লিখলেন? হ্যাঁ ফার্স্ট ইউ গিভ আ 1 দেন নিচে থেকে লেখা শুরু করেছেন। এখানে 1 আছে, এই 1 থেকে শুরু করেছি। ওকে, এই 1 থেকে শুরু করেছি, তারপরে মানে লাস্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে শুরু করে উপরের দিকে গিয়েছি। আচ্ছা মিস। 1 Miss, থেকে if I divide that again by 2 and then 0 দিয়ে 1 লিখি তারপর লিখি মানে এটা তো আসলে মানে মানে 1 কে তো 2 দিয়ে ডিভাইড করা যায় না আসলে, তাই না? ওই তো মানে 0 আসে তারপর রিমাইন্ডার 1 আর কি। মানে what's the point of doing that? That's right. আর ওটা just সামনে একটা শূন্য অ্যাড হচ্ছে আর কি, তাতে I don't see the reason of doing that. That's an extra process. That's why আর কি আমি বলি না করতে। আচ্ছা, But if you do it, it's not wrong. ওকে মিস। আচ্ছা, তো এটা হচ্ছে হলো গিয়ে আমরা একটা এক সেকেন্ড। আমরা তো একটা ইন্টিজার নাম্বারকে আমরা বাইনারিতে কনভার্ট করেছি, ঠিক আছে? হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার ইজ এ ফ্র্যাকশন, ঠিক আছে? তো এই সংখ্যাটা যেটা আমরা লিখেছি এটাই লিখি 537। তো 537 এর ইন্টিজার নাম্বার, বাট হোয়াট ইফ এই নাম্বারটার সাথে আমাদের কাছে থাকে 6875 ফ্র্যাকশন থাকে। এইটুকু ইন্টিজার, এইটুকু ফ্র্যাকশন, রাইট? তো যখন আমি এরকম একটা সংখ্যা কনভার্ট করতে যাব, আপনাদের কি মনে আছে কিভাবে করতে হবে? দুটার ক্ষেত্রে দুটাকে আমরা ভাগ করে ফেলবো, ইন্টিজার নাম্বারটাকে আলাদা করে আর ফ্র্যাকশনটাকে আলাদা করে আমরা কনভার্ট করে থাকি। ইন্টিজারের যে কনভার্সনটা সেটা আমরা উপরে দেখেছি, এভাবেই করব। আর ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা কি করি এটা একটুখানি খেয়াল করি, যদি মনে না থেকে থাকে তার জন্য। ক্ষেত্রে আমরা প্রত্যেকবার ফ্র্যাকশনটাকে
2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি। ঠিক আছে, ফ্র্যাকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করলে কি হচ্ছে খেয়াল করি, 2 দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করি কি আসে বলতে পারবেন? 1.3750, ঠিক আছে না? এটা আসে জি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে। আচ্ছা, তো এখানেও দেখেন যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করছি আমার কি হয়ে যাচ্ছে, একটা ইন্টিজার এবং একটা ফ্র্যাকশন চলে আসছে। ইন্টিজারটাকে আমরা রেখে দিব এবং ফ্র্যাকশনটাকে আবারও মাল্টিপ্লাই করব। এখান থেকে আমি পাবো হচ্ছে হলো গিয়ে 1। আবার যে ফ্র্যাকশনটা আছে 3750, এটাকে আবারও 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার আসবে হচ্ছে 0.75। এসছে কত? ঠিক আছে না? ঠিক আছে কিনা বলেন? 0.7500 আসে, আমি আর 00 লিখলাম না, 0.75। হ্যাঁ, এখান থেকে আবার আমি কি করব, 0টা নেব আর 0.75 কে এখানে নিয়ে চলে আসবো। আবারও 2 দিয়ে গুণ করব, আসবে হচ্ছে 0.5। 0টা নিয়ে নেব, 0.5 কে এখানে নিয়ে চলে আসবো, আবারও গুণ করব, চলে আসবে হচ্ছে গিয়ে 1.0। এখান থেকে আসছে 1। এখন 0 সাথে 2 দিয়ে গুণ করার সময় 0 আসবে, তো এটাকে তো আমার কনসিডার করা দরকার নেই। তাহলে আমার এই যে ফ্র্যাকশনটা আছে, ফ্র্যাকশনটার বাইনারি কনভার্সন হচ্ছে হলো 1 0। ম্যাম 0.75 কে ইনটু 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো 1.5 আসে। 1.5 আসবে ম্যাম। আমি ভুল করেছি, এখানে 1.5 আসে। স্কিপ হয়ে গেছে। এখন ঠিক আছে, তাহলে এখন উপরের সংখ্যাটার সাথে এটা আমাকে কানেক্ট করে ফেলতে হবে। উপরে আমি পেয়েছি 1 4টা 0 11001, পেয়েছি 1 1 2 3 4 11001 দশমিক দিয়ে এখানে আমরা পাবো হচ্ছে, এখানে আর নিচে থেকে উপরে শুরু করবো না, এখানে উপর থেকে নিচে হবে। ঠিক আছে, যেভাবে আসছে সেভাবে দিস ওয়ে। তো 1011, সবাই ঠিক আছে? ম্যাম এটিকে 1 আসা পর্যন্ত আমরা 2 থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, 2 দিয়ে মাল্টিপ্লাই না, এটা এখন কথা হচ্ছে যে কতক্ষণ পর্যন্ত করবেন, আনলিমিটেড টাইম তো করা যাবে না। তো সাধারণত আমরা কি করি, দশমিকের পরে 4 সংখ্যা বা 5 সংখ্যা পর্যন্ত রাখি, তাই? 5 সংখ্যার পরে যদি দেখা যাচ্ছে যে 4 সংখ্যা হয়ে যাওয়ার পরও আমার 1 আসছে না, আমার ফ্র্যাকশন আমি পেয়েই যাচ্ছি, তখন আমরা সামনে কি করি, ডট ডট দিয়ে দিই। তো দিয়ে আমরা কন্টিনিউয়াস রেখে দেব। বুঝতে পেরেছি? Yes, ma'am. হ্যাঁ, যদি এখানে তো আমার সরাসরি এখানে 1 চলে এসেছে, তা আমার শেষ হয়ে গেছে। যদি কোনো কারণে আরো ফ্র্যাকশন চলে আসে, তাহলে আমাদের কতক্ষণ করতে থাকবো? এই জন্য 3টা দেওয়া 4টা করে তারপর ডট ডট দিয়ে আমরা বুঝিয়ে দিই যেটা কন্টিনিউয়াস হচ্ছে। ঠিক আছে, গুড, এই পর্যন্ত। আচ্ছা, তাহলে মুভ অন করি, নেক্সট এ চলে যাই। ডেসিমাল জি, ma'am. থেকে বাইনারি করেছি, ডেসিমাল থেকে অক্টাল করি। আমি যদি এখন তাড়াতাড়ি কথা বলি তাহলে আমাকে থামিয়ে দিয়েন। ওকে মিস। আচ্ছা, অক্টালে ডেসিমাল লেসটা আমার কাছে আছে 153। 153 ভালো না, বড় সংখ্যা নিতে চাই, বড় বড় ভালো থাকার জন্য। 927 ইজ অ্যালাউড, কারণ এটা তো ডেসিমাল সংখ্যা, তাই না? অক্টাল 9 ছিল না, কিন্তু ডেসিমালটা 9 ছিল। এটাকে যখন আমি অক্টালে কনভার্ট করতে যাব, 8 দিয়ে ভাগ করতে শুরু করব, রাইট? 927 থেকে 8 12 47 5 48 থাকবে 7। ঠিক আছে, ভুল করেছি নাকি বলেন?
এখানে যে কারণে আমি এই এটা করে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে লোকে দেখেন অক্টাল নাম্বার সিস্টেমে আমার রিমাইন্ডারটা থাকতে পারে 0 থেকে নিয়ে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা। বাইনারিতে রিমাইন্ডার থাকতে পারছিল কি 0 আর 1, কারণ বাইনারি 0 আর 1 ডিজিট গুলোকেই চেনে, অন্য কোনো কিছু চেনে না। কিন্তু অক্টাল কি করছে 0 থেকে নিয়ে 7 পর্যন্ত সবগুলো এই সব ডিজিট গুলোকে চেনে, যেহেতু ওই ডিজিট গুলোকে চেনে এই জন্য আমাদের এখানে রিমাইন্ডার হিসেবে 7 পর্যন্ত সংখ্যাগুলো আসতে পারবে। 7 এর উপরে চেনে না, সেগুলো আসতেও পারবে না। আর 7 এর উপর কোন সংখ্যা হচ্ছে 8 দিয়ে ভাগ হয়ে যাবে, তো ওটা আসবেও না এমনিতে। এই জন্য এই কারণে আমি এটা আলাদা করে দেখাতে চাচ্ছিলাম যে so you guys remember that the reminder could be 7, otherwise এটা দেখে পরীক্ষা খাতায় ভুল হয়ে যায় সাধারণত। ঠিক আছে, তাহলে 1 6 3 7 নিচে থেকে উপরের দিকে এটা হচ্ছে বাইনারিটার ডেসিমালটার অক্টাল নাম্বার, অক্টাল রিপ্রেজেন্টেশন। বুঝতে কোনো অসুবিধা আছে? আর যদি আমাদের যদি ফ্র্যাকশন থাকতো তাহলে আমরা কি করতাম 8 দিয়ে গুণ করে দিতাম, রাইট? 8 দিয়ে গুণ করে করে সেম আমার ইন্টিজারটা সরিয়ে নিয়ে আসতাম আর ডেসিমালটাকে আবার মাল্টিপল টাইম গুণ করতাম। ঠিক আছে? কোশ্চেন? জি মিস। দেখাতে হবে কি? নো ম্যাম। না মিস। আচ্ছা, তাহলে হয়ে গেল হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমাল থেকে অক্টাল হয়ে গেছে, ডেসিমাল থেকে একটু ডেসিমাল। মিস আপনি কি একটু আগে বললেন ডেসিমাল হলে ইনটু 8 করতে থাকতাম, রাইট? যদি ফ্র্যাকশন নাম্বার থাকতো তাহলে আমি কি দেখাবো? না না মিস, ইটস ওকে। আপনি জাস্ট কি বলেছেন। যদি ফ্র্যাকশন নাম্বার থাকে তাহলে লেটস সে যে আমার কাছে একটা এখানে তো 297 আছে, যদি এরকম থাকতে 297 পয়েন্ট লেটস সে 513, রাইট? সো 297 কে তো আমরা এই উপায়েই করতাম, আর 513 যেটা ফ্র্যাকশন নাম্বার যেটা সেটাকে নিয়ে এসে প্রত্যেকবারকে 8 দিয়ে মাল্টিপ্লাই করতাম এবং সেখান থেকে যে ভ্যালুটা আসতো সেখানে ইন্টিজার পার্টটাকে রেখে ডেসিমাল পার্টটাকে একটু আগে যেভাবে করলাম ঠিক সেভাবে একটা একটা করে করে যেতাম। ঠিক আছে না? এখন বুঝতে পেরেছেন? হ্যাঁ মিস, থ্যাংক ইউ। আচ্ছা, টু হেক্সাডেসিমাল। আচ্ছা, তো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করার জন্য আমাকে কি করতে হয় একটু খেয়াল করি। আবারও একই রকম প্রসেস, উপরের সংখ্যাটাই নেই, দেখি কি হয়। So 9 6 and 9 16 দিয়ে ভাগ করব, সিক্স আর থাকে হচ্ছে হলো গিয়ে 1 হলে আই থিঙ্ক থাকে হচ্ছে 8। ঠিক আছে কিনা বলেন তো? ম্যাম 60 দিয়ে তো ডিভাইড যায় মেবি। না মিস, এটা মনে হয় ভুল। 976 9 76 60 দিয়ে ভাগ করলে কত আসবে? 960 এটা হবে 60 আসে ম্যাম। 60 আসে, রিমাইন্ডার থাকে 9। রিমাইন্ডার 9 থাকে। হ্যাঁ 9 থাকে।
তারপরে তারপরে কি হবে 580 ম্যাম এরিয়া হয় 3 48 হবে। 48 তো হওয়ার কথা না, 3 হওয়ার কথা না 3 হবে ম্যাম। 3 হবে আর রিমাইন্ডার থাকবে হচ্ছে 12 3 হবে। ও হ্যাঁ সরি 48 তো আবার ঠিক আছে ঠিক বলেছেন 48 তে আমি গুণ করছিলাম আর কি 3 থাকবে রিমাইন্ডার থাকবে 12 আচ্ছা এখন 12 তো হচ্ছে হলো কিসের ডেসিমালের সংখ্যা হচ্ছে ABC না এক্স্যাক্টলি তো আমাদের হবে 339 ঠিক আছে সংখ্যাটা ছিল আমাদের ডেসিমাল সেখান থেকে হেক্সাডেসিমাল আসছে আর ফ্র্যাকশন থাকলে ঠিক আগের মতোই 16 দিয়ে গুণ করতে হবে তো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল অক্টাল আর বাইনারিতে কনভার্সনটা আমরা দেখলাম ম্যাম এগুলো রিভার্স করার জন্য কি একই প্রসেস ফলো করতে হবে? আমি বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল। বাইনারি গুলো দেখছি আমরা এখন দেখেন আচ্ছা তো বাইনারি ডেসিমালের ক্ষেত্রে আমরা কি করি হচ্ছে আমাদের কাছে আছে একটা সংখ্যা আছে তো আমরা যখন বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে যাই আমরা আগে প্রথমে কি চিন্তা করি যে সংখ্যাগুলো পজিশনগুলো কি কি আছে যে কোনো ডিজিটের ক্ষেত্রে যে কোনো নাম্বারের ক্ষেত্রে নাম্বারের ভেতরকার যে ডিজিটগুলো পজিশন থাকে রাইট and position starts from 0 1 2 and 3 and then it goes on but যদি কোনো ফ্র্যাকশন নাম্বার থাকে তাহলে ফ্র্যাকশনের পরের সংখ্যাগুলোকে আমরা -1 -2 পজিশন দিয়ে আইডেন্টিফাই করে থাকি আর ফ্র্যাকশনের আগে সংখ্যাগুলো 0 থেকে শুরু হয়ে and goes on to the left ঠিক আছে আমরা এখন ফ্র্যাকশনে চিন্তা করছি না তো ফ্র্যাকশন নিয়ে আমরা কথা বলবো না তো প্রত্যেকটা সংখ্যার পজিশন থাকে এভাবে এখন পজিশনগুলোর কাজ কি পজিশনগুলোর কাজ হচ্ছে ওই পজিশনের যে কনস্ট্যান্ট ওয়েট সেটাকে আইডেন্টিফাই করা যেমন প্রথম যে পজিশনটা as this is a binary the same thing goes for any other number system but as we are looking into binary numbers so the things we will be deciding for binary numbers only মিস একটু স্লো বলেন আচ্ছা তো বাইনারি নাম্বার সিস্টেমে আমাদের কি আছে এই পজিশনটা যদি 0 হয় এই পজিশনটার কনস্ট্যান্ট ওয়েট হবে টু দি পাওয়ার 0 তারপরটা 1 টু দি পাওয়ার 1 তারপরটা 2 টু দি পাওয়ার 2 তারপরটা 3 টু দি পাওয়ার 3 এখন তো কনস্ট্যান্ট হচ্ছে কি কারণ এই সংখ্যাটা এটা হচ্ছে সবসময় থাকবেই কিন্তু আলটিমেটলি এই যে ওয়েটটা টু দি পাওয়ার 2 মানে কত 4 রাইট এই পজিশনটার ওয়েট কি 4 হবে কি আর ডিপেন্ড করবে এই পজিশনের যে ডিজিটটা আছে সেই ডিজিটটা কি তার উপরে ঠিক আছে তো আমি প্রথম পজিশনটা একটুখানি খেয়াল করি প্রথম পজিশনটা আমার টু দি পাওয়ার 0 পজিশনের কনস্ট্যান্ট ওয়েট 0 সাথে আমি মাল্টিপ্লাই করছি কি 1 টু দি পাওয়ার 0 মানে 1 আর তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে 1 তো পজিশনের ওয়েট 1 আছে ঠিক আছে তারপর পজিশনটা আমার কনস্ট্যান্ট আছে ডিজিট আছে চলে গিয়ে 1 আর আমার পজিশনের ওয়েট হচ্ছে হলো টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1 মানে কত 2 1 এর সাথে 2 তো এই পজিশনটার ওয়েট হচ্ছে হলো গিয়ে 2 আমার কনস্ট্যান্ট ওয়েট যেটা আছে সেটাই হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমার নেক্সট পজিশনটা দেখেন 0 into 2 to the power 2 পজিশনের কনস্ট্যান্ট ওয়েট হচ্ছে 4 কিন্তু আমার ডিজিট কি আছে বা কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে 0 তো 0 সাথে যখন আমি গুণ করছি তখন আমার ওয়েটটা কি হয়ে যাচ্ছে 0 তো দো একটা ওয়েট আছে কিন্তু এই ওয়েটটা ডিপেন্ড করবে হচ্ছিল গিয়ে আমার এই সংখ্যাটার যে ডিজিট গুলো আছে ডিজিটের পজিশন ওয়াইজ ডিজিটটা কি আছে সংখ্যাটার ডিজিটটা কি আছে সেটার উপর ডিপেন্ড করবে এই ডিজিট গুলোকে এই ক্ষেত্রে আমরা বলি কোএফিসিয়েন্ট প্রত্যেকটা পজিশনে ডিজিট গুলো হচ্ছে কোএফিসিয়েন্ট আর এটা হচ্ছে কি ওয়েট তো এন্ড তারপর একটা হচ্ছে 1 into 2 to the power 3
1 এর সাথে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, টোটাল হচ্ছে হলো 8। আমি এখন যদি টোটাল সংখ্যাটা যোগ করে দিই 8, 2 আর 1 হয়ে যাচ্ছে হচ্ছে আমার 11। তো এটার ডেসিমাল হচ্ছে হলো আমার 11। মিস ওয়েট ইজ বেসিক্যালি ওই যে 1 2 0 8 এগুলা ওয়েট, রাইট? একটা হচ্ছে লাগে পজিশনের ওয়েট, একটা হচ্ছে লাগে পজিশনের টোটাল ওয়েট, একটা হচ্ছে লাগে পুরো সংখ্যাটার ওয়েট, ঠিক আছে? আচ্ছা পজিশনের ওয়েট হচ্ছে টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3। পজিশনের টোটাল ওয়েট হচ্ছে লাগে ওই ওয়েটের সাথে আপনি কোএফিশিয়েন্ট গুণ করে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে লাগে পজিশনটার টোটাল ওয়েট। আর সবগুলো ওয়েট যোগ করে আপনি যে ফাইনাল ভ্যালুটা পাচ্ছেন সেটা হচ্ছে লাগে আপনার সংখ্যাটার ওয়েট। কথা ঠিক আছে? মানে অত ক্রিটিক্যালি চিন্তা করার কিছু নাই, ইটস জাস্ট একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ বললাম আর কি, এভাবে আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করে থাকি ইন মোর ফর্মাল ওয়ে। বাট এইটা তো খুবই কমন একটা জিনিস, এই কনভার্সন তো আপনারা ছোট মাথায় করে আসছেন, রাইট? হ্যাঁ মিস কনভার্সনটা ইজ ওইখানে আর কোন চিন্তা আপনাদের মানে আমার ওই ল্যাঙ্গুয়েজটা যাওয়া দরকার নেই, ইটস ওকে। ওকে But I wanted to use a formal language, so you have, it's like that you have heard this language, not that you are unknown of this language. ঠিক আছে? তো আমাদের কি কি জিনিস বলেছি? আমরা বলেছি weight, weight, weight is equals to base to the power position into coefficient. ঠিক আছে? যে কোনো একটা পজিশনের ওয়েট হচ্ছে হলো গিয়ে বেস টু দি পাওয়ার পজিশন ইনটু কোএফিশিয়েন্ট। বেস হচ্ছে 2, পজিশন হচ্ছে হলো গিয়ে এখানে 0, বেস টু দি পাওয়ার পজিশন ইনটু আমি যদি এই কোএফিশিয়েন্ট বা ডিজিটালে গুণ করি তাহলে আমার এই পজিশনের টোটাল ওয়েটটা ফর দিস নাম্বার বেরিয়ে আসবে। ঠিক আছে? জাস্ট এটা মনে রাখার জন্য বা জাস্ট শুনে রাখার জন্য, মনে রাখার জন্য বলবো না, শুনে রাখার জন্য এটা মনে দেখেন কি হচ্ছে। গেল। তো বাইনারি থেকে ডেসিমালের প্রসেস হচ্ছে লাগে এটা, যদি এখানে ফ্র্যাকশন সংখ্যা থাকতো তাহলে কি করতাম? যদি এরকম থাকতো যেগুলো থাকবে ওগুলো -1 থেকে শুরু হবে, -2 তাই না? যেমন দেখেন 0.111 থাকতো, যদি 0 থাকতো তাহলে সেক্ষেত্রে আমি কি করতাম? এখানে এটা পজিশন ছিল 0, এটা -1 -2 -3 -3 -4, রাইট? তাহলে এখানে কি করতাম? 0 into 2 to the power -4 যা আসে ফ্র্যাকশন একটা ভ্যালু আসতো, 1 into 2 to the power -3, 1 into 2 to the power -2, 1 into 2 to the power -1, এগুলো থেকে যা আসে তা, and তারপরে এখানে তো পজিশন 0, 0 into 2 to the power 0, এখান থেকে তো 0 আসবে। এগুলো যোগ করে আমার ফ্র্যাকশনের সংখ্যাটা চলে আসতো। ঠিক আছে? তো ইন্টিজার কি করে কনভার্ট করতে হয়, ফ্র্যাকশন কি করে কনভার্ট করতে হয়, ফ্রম বাইনারি টু ডেসিমাল, এটার কথা আমরা এতক্ষণ পর্যন্ত বললাম। এইটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, আমি কি এটা করে দেখাবো? No miss, দরকার নেই। গেল। তারপরে এখন হচ্ছে আমরা নেক্সট করতে চাচ্ছি বাইনারি থেকে অক্টাল। এটা খুবই ইজি এবং মজার। এটা আমার একটা বাইনারি সংখ্যা আছে, সেটাকে আমার অক্টালে কনভার্ট করতে হবে। বাইনারি অক্টাল হচ্ছে হলো 8 ভিত্তিক। 8 কে যদি আমি 2 এর পাওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে হলো 8। তো এই যে 3 হিসেবে আমরা কি করব? আমরা আমাদের পুরো সংখ্যাটাকে 3টা গ্রুপে ভাগ করব। এখান থেকে শুরু এটা, এখান থেকে শুরু এটা, এবং কি করব? রাইট থেকে লেফটের দিকে ভাগ করব। রাইট থেকে লেফটের দিকে কেন ভাগ করব? কারণ আমরা জানি বাইনারি সংখ্যায় লেফট মোস্ট বিটে যদি আমি 0 অ্যাড করি তাতে আমার সংখ্যার ভ্যালু চেঞ্জ হবে না, কিন্তু বিট স্ট্যাপিং বা সংখ্যাটাকে আমি বড় করতে পারবো।
এই জন্য রাইট থেকে লেফটের দিকে আমরা গ্রুপিং গুলো করে থাকি। ওয়ান্স গ্রুপিং ইজ ডান, আমি যে ওই যে 1.2 টেবিলটার কথা বলছি, টেবিলটা যদি আপনি মেমোরাইজ করেন তাহলে প্রত্যেকটা সংখ্যার জন্য অক্টাল ভ্যালু কি হবে সেটা আপনি ইজিলি লিখতে পারবেন। যেমন আমি এখন লিখতে পারছি 1015 0011 1015 1117 1106 আর হচ্ছে 0102। তো এটার জন্য অক্টাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলেন। নো ম্যাম। এন্ড মুভিং অন। এবং আদার ওয়ে অ্যারাউন্ড করা যেতে পারে। লেটস সে যদি আপনাকে একটা অক্টাল সংখ্যা দেওয়া থাকে সেটাকে আপনি বাইনারিতে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে করতে হবে না। প্রত্যেকটা সংখ্যার জন্য প্রত্যেকটা সংখ্যার ভ্যালুকে 3 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করলেই কিন্তু আপনি এটা পাচ্ছেন। আমি এটাকে আবার দেখিয়ে দিই অন্য একটা কালার দিয়ে। তো এটাকে যদি আমি অক্টালে কনভার্ট করতে চাই কিভাবে করব? 5 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে গিয়ে 101। 1 কে আমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু আমি 3 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, তো 001। 5 কে 101। 7 এর জন্য 3 বিট রিপ্রেজেন্টেশনই আছে 111। 6 এর জন্য 3 বিট রিপ্রেজেন্টেশন 110। আর 2 হচ্ছিল 10, কিন্তু 3 বিট দিয়ে 010 করে ফেলতে হবে, তাহলে কিন্তু অক্টাল সংখ্যাটার বাইনারি রিপ্রেজেন্টেশন হয়ে যাচ্ছে। তো অক্টালকে যখন বাইনারিতে রিপ্রেজেন্ট করতে যাবেন, সংখ্যা যেটাই থাকুক না সেটাকে 3 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে? মিস আমি কি লাস্টটা দিয়ে শুরু করব, মানে লাস্ট ভ্যালু দিয়ে শুরু করব 101, নাকি ডাজন্ট ম্যাটার? For octal, for doing octal to binary. For octal to binary it doesn't really matter. For from binary to octal it does. আচ্ছা আচ্ছা, বাট প্রত্যেকটাকে 3 ডিজিট দিয়ে দেখাবো। 3 ডিজিট রিপ্রেজেন্ট করতে হবে। ওকে ম্যাম, যখন অক্টাল টু হেক্সাডেসিমাল এগুলাতে করতে হবে তখন তো এই নিয়মটাই তো মেবি সোজা হবে, তাই না? এই যে দেখাচ্ছি একটু। আগে অক্টাল টু সরি আমরা আগে বাইনারি টু হেক্সাডেসিমাল করি। ঠিক আছে, তোমার কাছে এটা আছে। এখন আমরা কি জানি? হেক্সাডেসিমালে বেস এটা 16, এর জন্য এটাকে আমরা 2 টু দি পাওয়ার 4 হিসেবে লিখতে পারি। এখন এটাকে 4 পুরা সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। এখন 4টা গ্রুপে ভাগ করতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি। তো সংখ্যাটাকে 4টা করে গ্রুপে ভাগ করতে পারি আমরা। 4টা করে গ্রুপে যদি আমরা ভাগ করি, আমাদের শেষ 2টা বিট আমরা জানি 0 অ্যাড করে 4 বিট বানানো যেতে পারে। ঠিক আছে? এখন তারপর সেই সেম টেবিলটা ইউজ করে আমরা কি করতে পারি? আমরা এগুলোকে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিতে পারি। কিভাবে? এটার জন্য 0101 মানে 5, 1110 দিস ইজ 14। 14 কে আমরা রিপ্রেজেন্ট করি হলো গিয়ে ই দিয়ে। 1010 10 কে রিপ্রেজেন্ট করা হয় এ দিয়ে। 1100 হচ্ছিল 12 12 কে রিপ্রেজেন্ট করা হচ্ছিল সি দিয়ে। এবিসি না? 10 11 10 11 12। হ্যাঁ, তারপরে হচ্ছিল 00102। তো এটা রিপ্রেজেন্টেশন হলো 2 সি এ ই এফ। ঠিক আছে। তো এখন যেটা বলছিল একটু আগে, যে যদি আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রিপ্রেজেন্ট করতে চাই সংখ্যাটাকে টোটালি আমরা আবারও এইটাতে কনভার্ট করে নিতে পারি। কিভাবে আমরা জানি? যে যখন একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি, সেম অক্টালের প্রসেসটা ইউজ করব। অক্টালের প্রসেসটা আমাদের কি ছিল? প্রত্যেকটা সংখ্যাকে 4 বিট 3 বিটের মাধ্যমে। এখন আমাদের প্রত্যেকটা সংখ্যাকে 4 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। তো 5 হচ্ছে আমরা জানি 101, এটাকে একটা 0 অ্যাড করলে 4 বিটের মাধ্যমে। ই অটোমেটিক্যালি 4 বিটের মাধ্যমেই হয়, দ্যাট ইজ 1110 14। এও 4 বিটের মাধ্যমে হয় 1010
সিটাও 4 বিটের মাধ্যমে হয় 1100। 2 হচ্ছে লাগে 10। এখন 10 কে যে 4 বিটের রিপ্রেজেন্ট করতে চাই সামনে দুটো শূন্য দিয়ে 10 অ্যাড করতে হবে। ওয়ান্স ইটস ডান দেন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কি এখন অক্টালে কনভার্ট করব, রাইট? তো অক্টালে কনভার্ট করার জন্য আমরা পুরো সংখ্যাটাকে কি করছি 3টা বিটের গ্রুপে ভাগ করব। এখন আর 4 বিটের গ্রুপে না 3 বিটের গ্রুপে ভাগ করব। লাস্ট দুটো শূন্য আমার আর লাগবে না, 0 দিয়ে কোনো দরকার হচ্ছে না। তাহলে আমার কাছে কি আছে, আমার কাছে আছে হচ্ছে হলো 5 4 3 5 4 5, that's octal। ঠিক আছে, তো কনভার্সন ইজ মোর অর লেস দিস। আমরা ডেসিমাল ফ্র্যাকশনের কনভার্সনও দেখলাম এবং হচ্ছে হলো যে ডেসিমাল হেক্সাডেসিমাল মানে অল কনভার্সন কি কি প্রসেস হতে পারে সেটা আমরা একটু দেখে নিলাম। এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনাদের বইয়ে এরকম অনেক কনভার্সন দিয়ে দেওয়া আছে, এক্সারসাইজটা যদি আমরা একটু চলে যাই। মিস ইফ আই কনভার্ট ডিনারি টু দুইটাকে বাইনারি তাই কনভার্ট করে তারপর এক্সসিডি তে কনভার্ট করতে পারবো? ইজি হবে, আপনি চাইলে 16 টু দি পাওয়ার দিয়ে করতে পারেন, কিন্তু ওটা অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে। আর এটা খুব ইজি না? ডেসিমাল নাম্বার 969 যেটা দিয়েছিলেন ওটা যদি আমি বাইনারি থেকে কনভার্ট করি তারপর হেক্সাডেসিমালে কনভার্ট করি। আবার বলেন, বুঝতে পারছি না। ডিনারি টু হেক্সাডেসিমাল বাইনারি না ডেসিমাল নাম্বার যেমন 927 এরকম। ও আচ্ছা, ডেসিমাল থেকে না করা যাবে ঠিক মিস আছে। কেন? ওইটা টু দি পাওয়ার কোনো কিছুতে তো 10 আসবে না, আপনার আসবে? হ্যাঁ আপনি 2 এর কোনো কিছুকে পাওয়ার 2 এর কোনো পাওয়ার দিয়ে কি 10 সংখ্যাটা আনতে পারবেন? না না টু মিস দি পাওয়ার 1 হচ্ছে হলো 2, টু দি পাওয়ার 2 হচ্ছে হলো 4, টু দি পাওয়ার 3 হচ্ছে হলো 8, টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 10 কিন্তু আসে না। তো আপনি যে গ্রুপ করবেন সেই গ্রুপ করা সম্ভব হবে না। না মিস আমি ওই ডেসিমাল নাম্বারটাকে আগে বাইনারিতে কনভার্ট করব, তারপর ওই বাইনারি নাম্বারটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করব জাস্ট সে। ও আচ্ছা, সেটা হ্যাঁ করতে পারেন, এটা কোনো ইস্যু না। ওকে আর কোনো কোশ্চেন রিগার্ডিং কনভার্সন অর নাম্বার সিস্টেম? অনেক পুরনো পড়া আছে, সেগুলোই করলাম এখন পর্যন্ত। আছে কিনা বলেন। আমরা চ্যাপ্টার 1 পড়ছি, চ্যাপ্টার 1 এ কিছু কনভার্সন আপনাদের দিয়েও দেওয়া আছে। 1.3 এটা একটা কনভার্সন, 1.7 এটা কনভার্সন, 1.8 আর 1.9। ঠিক আছে, এগুলো একটু হোমওয়ার্ক হিসেবে কনসিডার করেন, আমি লিখে দিচ্ছি। ফার্স্ট ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, পরেও করতে হবে, নেক্সট দিনকে জমা দিতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? জাস্ট দিয়ে রাখলাম, কারণ অনেক সময় ভুলে যাই তো, আপনাদের আগের সেকশনে দেওয়া হয়নি। দেখেন আস্তে আস্তে করেন, তারপরে দেখা যাবে। কয়েকদিনটা জমিয়ে দিলেও হবে, অসুবিধা নেই। আমি হোমওয়ার্ক কোনো ক্রিয়েটও করছি না, পরে ক্রিয়েট করবো তখন দিয়ে। তাহলে আজকে ক্লাস আমি এটুকু পর্যন্ত রাখবো, আজকে আর বেশি পড়বো না। মিস এগুলার কি সবগুলা করতে হবে, মানে এই সব নাম্বারের? তিনটা করে আছে। হ্যাঁ 2টা 3টা করে আছে। হ্যাঁ ওকে কতগুলোতে একটা করে আছে। ম্যাম এটা কি ম্যাম 1.1 এর 1.3 মানে চ্যাপ্টার উইদিন দ্য চ্যাপ্টার? চ্যাপ্টার 1, হ্যাঁ চ্যাপ্টার 1 এর সব। চ্যাপ্টার 1 এর সবগুলো তাই তো? হ্যাঁ 1.3 1.7 1.8 তারপর বইটা খুলে বুঝতে পারবেন। ওকে ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম আমাদের কি মানে কোনো ইকুইপমেন্ট কিনতে হবে মানে প্রজেক্ট করার জন্য? না এখন পর্যন্ত না, যদি আমরা ক্যাম্পাসে ফেরত আসি তখন। হ্যাঁ, না তো সবকিছু
আপনাদের এখন অনলাইনেই হবে, ওকে ম্যাম। সফটওয়্যারটা লজিসিমের মাধ্যমে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। অ্যাটেন্ডেন্স স্যার। মিস ফার্স্ট উইকে কি কোনো ল্যাব হবে? এটা আমি আপনাদের সেকশনটার ব্যাপারে এখন পর্যন্ত ডিসিশন না, আপনারা আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আমরা এখনো ল্যাব অফিসার পাইনি, অ্যাসাইনও করা হয়নি, তো হলে তারপরে আমি আপনাদেরকে জানাতে পারবো, ঠিক আচ্ছা আছে? না মিস, আই মাইট চেঞ্জ দ্য সেকশন, লাইক আপনার অন্য একটা সেকশন আছে না যেটা আগের ক্লাস বললেন, সো না, ওদের ওইটা হ্যাঁ মিস ওদের একটা ল্যাব অ্যাসাইন হয়নি এখন। আচ্ছা মিস কিন্তু আপনাদের এই সেকশনে না হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা আচ্ছা মিস, কিন্তু আজকে যতটুকু পড়েছেন আমাদের ওদের তো সেমি পড়িয়েছেন, রাইট? আপনাদের একটু বেশি পড়েছি। ও আচ্ছা ওকে। আচ্ছা সাহিব খান চৌধুরী। প্রেজেন্ট ম্যাম। খালিদ বিন জিয়া। সুরঞ্জন সাহা। Yes, ma'am. ফাতেমা নেওয়াজ। রাশেদ খান। প্রেজেন্ট ম্যাম। নাবিদুল হক। শাহরিন রহমান। মাহিদুল আবিদ। প্রেজেন্ট ম্যাম। সাবরিনা জাহান। Present, ma'am. আচ্ছা Present, ma'am. আচ্ছা ঠিক আছে, মেহরাব ইসলাম। প্রেজেন্ট ম্যাম। মাহির এ হাই। প্রেজেন্ট মিস। রুবাইয়া জাহান। Present, miss. ফাহিদ সাদমান করিম নেই। মেহরাব ইসলাম আছেন? ইয়েস ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ জি, কে? ম্যাম ফাহিদ, ওই যে আমি মাইকটা কাজ করছিল না, আমি চ্যাট বক্সে প্রেজেন্ট দিয়েছিলাম। আচ্ছা ফাহিদ সাদমান। জি জি ম্যাম। আমি আপনাদের আমি যেটা এই স্ক্রিনে আছি ওই স্ক্রিনে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা অন্য কেউ যদি আমাকে একটু বলে দিন তো। সাদিয়া নওশিন। Present, miss. আচ্ছা সাদিয়া আছেন। Yes, ma'am. Present, ma'am. সুহিতা হক। Present, miss. সাইদ সাদমান রহমান। Present, miss. আচ্ছা সানজিদা তাবাসসুম। Present, ma'am. হানাফ ইসলাম। মেসেজে আচ্ছা মেসেজে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা তো হানাফ ইসলাম। আব্দুর রহমান ফাহাদ। প্রেজেন্ট ম্যাম। নাজমা আল নাহিয়ান। প্রেজেন্ট ম্যাম। নাজমি আল নাহিয়ান, রাইট? ইয়েস মিস। নাজমি। হ্যাঁ। মঈন হোসেন। Yes, ma'am. সাদিয়া ইসরাত অনিকা। Present, miss. কাজী শোয়েব। ইয়েস ম্যাম। নওশিন নাওয়াল খান। Present, miss. আকির ফয়সাল। প্রেজেন্ট ম্যাম। ইমরান করিম চৌধুরী। প্রেজেন্ট ম্যাম। তাইম আহমেদ। Present, ma'am. মোমেনা ফারহানা। Present, miss. আমির ইবনে হাসনা। Present, ma'am. আমরিন হাবিবা রাশিদ। ইমন সরকার। Present, miss. নাজিম উদ্দিন। প্রেজেন্ট ম্যাম। হেয়া ইসলাম। Present, ma'am. সিয়াম ইবনে আলী। প্রেজেন্ট মিস। নওমি Present, miss. মুসারা। আচ্ছা রূপম ঘোষ। প্রেজেন্ট ম্যাম।
মাহমুদ হুসেন, Present, ma'am. মেহেদি হাসান, হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট টিউসডেতে দেখা হবে। আর ল্যাবের ব্যাপারটা আমাকে আরেকবার একটু জিজ্ঞেস করে নিয়েন। হোমওয়ার্ক এখনই করতে হবে না, হোমওয়ার্ক পরে করলে হবে, বাট আমি আজকে জাস্ট মেনশন করে দিলাম। আর কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, গুড লাক। থ্যাংক ইউ মিস, ভালো থাকেন। Assalamu alaikum, Miss. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ।